উচ্চতর গণিতের সেট ও ফাংশন অধ্যায়ে এই ভিডিওতে আমরা সেট সংক্রান্ত যাবতীয় সমস্যার মধ্যে যে আমরা যতটুকু জেনেছি এই পর্যন্ত সবগুলো ভিডিওতে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আরও একটি সমস্যার সমাধান করব। আচ্ছা, আসলে একটি সমস্যা না, এর মধ্যে তিনটি সমস্যা আছে। দেখো, বলেছে যে ভেন চিত্রে সার্বিক সেট ইউ এবং উপসেট এবিসি এটা দেওয়া আছে। এটা হচ্ছে সার্বিক সেট ইউ, আর তার মধ্যে তিনটে উপসেট এবিসি দেওয়া আছে এবং প্রত্যেকটা অংশে তাদের উপাদান সংখ্যা এখানে ছবির মধ্যে দেওয়া আছে। এখানে এই অংশটুকু, এই যে পুরা এই লাল বাউন্ডারি যে আমি দিলাম, এই লাল বাউন্ডারির অংশটুকু উপাদান সংখ্যা হচ্ছে 8। আবার এইটুকু মানে এ আর বির কমন অংশে আছে এক্স, আবার শুধু বি এর মধ্যে আছে 6, আবার বি আর সির কমন মধ্যে আছে 4, আবার এই শুধু সি এর মধ্যে আছে ওয়াই। তো এগুলো বিভিন্ন অংশ দেয়া আছে। এখন বের করতে বলেছে যে বের করো যে, আচ্ছা প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন বলছে যে যদি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু নাম্বার অফ বি ইন্টারসেকশন সি হয় তবে এক্স এর মান কত। আচ্ছা, আমি এই লাল কলম দিয়ে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি অংশটা ভেনচিত্রে দেখাবো। এ ইন্টারসেকশন বি মানে এ আর বি সেটের মধ্যে কমন এরিয়া। দেখো তো এ আর বি সেটের মধ্যে কমন এরিয়া। আচ্ছা, লাল কালি না দিয়ে আমি সবুজ কালি দিয়ে দিই। এই যে দেখো, আমি যে এখন এই যে অংশটুকু সবুজ করলাম, এই যে এই অংশটুকু, এইটা হচ্ছে এ আর বি এর মধ্যে কমন এলাকা। তাহলে এর মধ্যে উপাদান সংখ্যা কত? এর মধ্যে উপাদান সংখ্যা হচ্ছে, যে দেখো এখানে এক্স লেখা আছে, এক্স শেষ আমি এক্স বসিয়ে দিলাম, ইকুয়ালস টু বি নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। বি আর সি এর মধ্যে কমন এলাকা কোনটা? দেখো বি আর সি এর মধ্যে কমন এলাকা এই যে আমি লাল কালি দিয়ে চিহ্নিত করলাম, বর্ডার দিলাম, এই অংশটুকু হচ্ছে বি আর সি এর মধ্যে কমন এলাকা। তাহলে বি আর সি এর কমন এলাকা এখানে কত লেখা আছে? এখানে লেখা আছে 4। তাহলে এক্স ইকুয়ালস টু 4। দেখো আমার নির্ণয় করা হয়ে গেছে, এই অঙ্ক শেষ। খুব সহজ, একই রকম অঙ্ক। দেখো বিটা কি বলেছে? বি বলেছে যে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্রাইম। ঠিক আছে, এটা একটু খেয়াল করো, বি ইন্টারসেকশন সি প্রাইম এই অংশটা আমি যদি ভেন চিত্রটা আবার একটু আঁকলে তাহলে আমার সুবিধা হবে তোমাদেরই। আমি দেখো এখানে ইউটা আঁকলাম, এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমি এই লাল কলম দিয়ে বি ইন্টারসেকশন সি প্রাইম। আচ্ছা দেখো, মানে বি আছে সি নাই এমন কোন এলাকাতে হবে? এই যে আমি লাল কলম দিয়ে দেখো, এই যে বি আছে কিন্তু সি নাই, দেখো ওই অংশটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এই লাল অংশটা হচ্ছে বি আছে কিন্তু সি নাই, মানে আমার মূল ভেন চিত্রের তোমার এই অংশটা আর এই অংশটা, এই দুইটা এলাকা হচ্ছে বি আছে কিন্তু সি নাই এরকম। তাহলে আমি এখানে লিখি নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়ালস টু দেওয়া আছে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন সি। এখন এটার সংখ্যা কত পেলাম? এটার সংখ্যা যে এই দুইটা এলাকা পেলাম, এটা হচ্ছে কত? এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে 6, এক্স প্লাস 6 ইকুয়ালস টু, তারপর দেখো তো এটা কি হয়, যে যেহেতু এটা পরপর পাশাপাশি দুইটা সংখ্যা, তারা সেট দুইটা ছেদ করে নেয়, তাই আমি ডাইরেক্ট যোগ করে দিলাম, কোনো সমস্যা নেই। আর এটা কত? নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন সি। আচ্ছা, এ প্রাইম ইন্টারসেকশন সি এই অংশটা কতটুকু? হ্যাঁ, মানে এখানে কি এ নাই, এ নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে এ নাই কোন অংশের মধ্যে? এ নাই, এ নাই হচ্ছে দেখো এই বৃত্তের বাইরের পুরো অংশ জুড়ে এ নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে কিন্তু সি আছে, তাহলে দেখো তো এর মানে কি দাঁড়ায়? এ নাই, ঠিক আছে, কিন্তু সি আছে। তাহলে দেখো তো মানে কি? বলতে গেলে সি যে অংশটা জুড়ে আছে, এই যে দেখো এই অংশটাতে পুরোটাতে সি আছে কিন্তু এ নাই। ঠিক আছে, এর বাইরে কোনো অংশে সি নাই, সো এটা এই সেটের মধ্যে থাকবে না। এর উপাদান সংখ্যা কত? দেখো তো এখানে ওয়াই আছে আর এই পাশে আরেকটা নিশ্ছেদ অংশ আছে 4, শেষ। এখন এখান থেকে আমার ওয়াই এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু আমরা বের করেছি কত? 4 হয়, তাহলে 4 + 4 = y + 4। তাহলে y ইকুয়ালস টু, সরি 4 প্লাস এটা হবে 6। হ্যাঁ, তাহলে y ইকুয়ালস টু কত আসে? y ইকুয়ালস টু হচ্ছে 4 + 6 - 4, মানে এখানে চলে যায় শুধু y ইকুয়ালস টু 6 থেকে যায়। এটা হচ্ছে আমার অঙ্কের উত্তর। শেষ অংশ বলছে যে নাম্বার অফ ইউ এর মান বের করো। ইউ মানে কি? যে
প্রত্যেকটা সেটের টোটাল উপাদান সংখ্যা কত বা কি আছে এটাই বের করতে হবে। তাহলে নাম্বার অফ ইউ, তাহলে নাম্বার অফ ইউতে এখানে যতগুলা তোমার নিশ্ছেদ অংশ আছে সবগুলো আমি যোগ করি। বলো এই অংশটা কত, এই অংশটা হচ্ছে আমার 8 প্লাস এই অংশটা কত, এই অংশটা হচ্ছে আমার এক্স প্লাস এই অংশটা কত, আমার মাঝখানের অংশটা হচ্ছে 6 প্লাস আমার এই অংশটা কত, এই অংশটা হচ্ছে 4 প্লাস আমার এই শুধু এই অংশটা কত, এই অংশটা হচ্ছে ওয়াই। শেষ। আমি এখন মান বসিয়ে দেব। দেখো এক্সের মান কত 4 আর ওয়াইয়ের ভ্যালু 6, এটা বসিয়ে দিলাম। তাহলে কত হয় দেখো তো, যেটা হয় হচ্ছে দেখো 4 আর 6 10, আরও 10, 10 আর 10 20, 20 আর 8 28, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে কিভাবে সহজে আমি ভেন চিত্র থেকে এলাকাগুলা আলাদা ভাগ করে নিশ্ছেদ এলাকাগুলার তোমার সদস্য সংখ্যা বা উপাদান সংখ্যা থেকে আমরা 3টা সমস্যার সমাধান করলাম।